রাম সীতার নাম করা সিঁদুর পরা শাখা সিঁদুর পরা আমাদের বাংলার সরল মা বোনেরা, বাংলার সরল মা মানে মা জেঠিমারা মাসিমারা, তারা কাঁদছেন আজকে। ধীরে ধীরে জলের তলায় তলিয়ে যাচ্ছে ভূতনি। বাড়ি চাষের জমি তো বটেই, প্রাণ যাচ্ছে শিশুদেরও। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিতে বিপর্যস্ত মানিকচক বিধানসভার বিস্তীর্ণ এলাকা, অথচ অভিযোগ জনপ্রতিনিধিদের উদ্যোগ নেই। ভূতনির ভূমিকন্যা ও আইনজীবী সংযুক্তা আদালতের দ্বারস্থ হয়ে কিভাবে রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণের লড়াই চালাচ্ছেন, সেই বাস্তব চিত্রই উঠে এলো তার কথায়। কিছু কিছু এলাকা ভূতনি বলুন, গোপালপুর বলুন, অনেকটা একর জায়গা জলের তলায় চলে যাচ্ছে। মালদা মানিকচক জলের তলায় চলে যাচ্ছে এবং সেখানকার এমএলএ শ্রীমতী সাবিত্রী পালকে খুব একটা কিছু করতে দেখা যাচ্ছে না। এই ব্যাপারে আপনি কি বলছেন? মালদার যে ভূতনির অধিবাসীরা ইনক্লুডিং গোপালপুর এবং আমরা যদি দেখি পুরো মানিকচক কনস্টিটিউয়েন্সিটাই, আজকে মানুষ তাদের যে অধিকার সেটা থেকে কতটা মানে অব্যাহত রেখেছে মানুষকে। আজকে 3 থেকে 4 হাজার শুধু টডলার, মানে যারা হয়তো সবে জন্মেছে থেকে শুরু করে 4 থেকে 5 বছর বয়সে হবে, আপনি ভাবতে পারবেন না সেই জায়গায় গঙ্গা তলিয়ে যাচ্ছে। গঙ্গা ভাঙন যেটা, মানে সেটাকে রোধ করার কথা আজকে কয়েক কোটি টাকা খেয়ে, কয়েক কোটি টাকা তছরূপ করে লিটারেলি আজকে ওখানকার যিনি এমএলএ আছেন সাবিত্রী মিত্র মহাশয়া, আমি কিন্তু হাইকোর্টে একটা মামলা করি এবং সেই মামলায় আমরা এটাই চাই যে ভূতনির যে ডিস্ট্রেসড পিপলরা, এবং তারা স্নেক বাইটের কারণেও মারা গেছে। আজকে ক্লাস 10-12-এর বাচ্চারা যখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছে, একটা নৌকার পর্যন্ত ব্যবস্থা করা হয়নি। আমরা জানি মানে তারা, তাদের মাথা অবধি পুরো জল, তারা কিভাবে যাবে পরীক্ষা দিতে পরীক্ষাস্থলে। এই মর্মে যে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা হয়েছিল এবং মামলাটি এখনো পর্যন্ত বিচারাধীন চলছে, এটি মাননীয় চিফ জাস্টিস সুজয় পল মহাশয়ের ঘরে এই মুহূর্তে পেন্ডিং রয়েছে। সেখানে কিন্তু হাইকোর্ট খুব স্ট্রং ডাইরেকশনস দিয়েছিলেন যে ত্রাণ দিতে হবে রাজ্য সরকারকে, ইনভেস্টিগেশন টিম গঠন করতে হবে এবং তাদের যে ক্যাটেলসগুলো আছে এবং যে গবাদি পশুগুলো আছে, মানে গরু বাছুর থেকে শুরু করে আরও যা ছাগল ভেড়া, মানে যেগুলোর উপর তাদের দৈনন্দিন জীবনযাত্রা একেবারে জড়িত, মানে তাদের লাইভস এবং লাইভলিহুড কমপ্লিটলি যেটার সাথে জড়িত, সেই জায়গাটাকে বলেছিল কিন্তু বারবার করে দেখতে। সেই মর্মে কিন্তু আমি বারবার ভূতনি, যেহেতু আমি ভূমিকন্যা, তো সেই কারণে আমার মনও কাঁদে। আজকে কলকাতার বাসিন্দা হলেও আমি জানি আমার রুটটা কোথাও গিয়ে সেখানে পড়ে আছে মালদায়। তো আমি সেই কারণে তাদের কষ্ট দুঃখ দুর্দশা দেখতে, সর্বোপরি একজন মানুষ হিসাবে এবং একজন আইনজীবী হিসাবে আমি কিন্তু তাদের অধিকারের রক্ষার লড়াইয়ের জন্য নামি এবং এই লড়াইয়ে আমাদের পাশে থেকেছে ভূতনি কল্যাণ কমিটি সহ আরও আমাদের হিন্দু মুসলমান নির্বিশেষে সকল ভাইয়েরা এবং দাদারা, যাদের সহযোগিতা ছাড়া সত্যিই আমরা এই জায়গায় কাজ করতে পারতাম না। আজকে গ্রাউন্ড লেভেলে আমি প্রদর্শন করতে গেছি এবং আমি জাস্ট গতকালকেই ফিরছি মালদা থেকে, জাস্ট লাস্ট 5 দিন আমি ওখানেই ছিলাম এবং বাড়ি বাড়ি গিয়ে তাদের যে সমস্যাটা সেটা আমি দেখে এসেছি এবং তাদের থাকার পর্যন্ত একটা জায়গা নেই। তাদের মানে মাটি ভাঙতে লটস অফ পিপল হ্যাভ লস্ট দেয়ার লাইভস, অলসো ইনক্লুডিং দে হ্যাভ লস্ট দেয়ার শেল্টার, মানে বেয়ার শেল্টার। সেটা কেন রাজ্য সরকার, যেখানে এত হিন্দু মুসলমান নিয়ে রাজনীতি হয়, এত রাজনৈতিক টপিক অফ ডিসকাশন, অথচ যেটা মানে যে জায়গাটা আজকে মালদার মানিকচক, যেটা হচ্ছে পার্ট অ্যান্ড পার্সেল অফ পশ্চিমবঙ্গ, সেই জায়গাটার জন্য কেন কোনো রকম ভাবনা চিন্তা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় করেন না। এবং সেখানকার যিনি এমএলএ টিএমসি সাবিত্রী মিত্র মহাশয়, তাকেও কিন্তু পার্টি করে আমরা মামলাটা করেছি, কারণ তিনি কয়েক কোটি টাকার দুর্নীতির অভিযোগ লোকাল লোক করছে তাদের নামে এবং লোকাল লোক এটাই বলছে যে দিদি আমরা পাই না কিছু ত্রাণ, আমাদের শুধু 2টো করে ত্রিপল দেওয়া হয়েছে, আমাদের কোনো ত্রাণ দেওয়া হয়নি, চাল ডাল থেকে শুরু করে কোনো বেসিক অ্যামেনিটিস আমাদের দেওয়া হয়নি। উপরন্তু আমাদেরকে এটাই বলা হয় যে তুমি অন্য পার্টির বা তুমি হয়তো টিএমসি করো বা তুমি হয়তো টিএমসিকে কিছু মানে পোস্টে বা আছো, তাদের জন্য টিএমসি ঘনিষ্ঠদের জন্য আলটিমেটলি সেই যে ত্রাণের যে অঙ্কটা বা যে অ্যামাউন্টটা, বা সেটা চাল হোক ডাল হোক এনি মানে রিলিফ মেটেরিয়ালস হোক, যেটা মহামান্য কলকাতা হাইকোর্ট কিন্তু ডিক্লেয়ার করেছেন এবং অর্ডার করেছেন, সেটা কিন্তু তারা পাচ্ছে না। মানে এই রাজ্য সরকারের সাহসের লেভেলটা কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যে তারা কোর্টকে পর্যন্ত মানে না, তারা মনে করে আইন কানুন শাসন ব্যবস্থা সবটাই কিন্তু তারাই কন্ট্রোল করছে।
এবং সর্বোপরি এই মর্মে আমরা বলেছি, আমরা এখানে কলকাতা হাইকোর্টের পরেও তারা যদি শ্বাসরোধ করার চেষ্টা করে সেই মানুষগুলোর, আমরা সুপ্রিম কোর্ট অবধি সেই লড়াই করব। যে মানুষগুলো আজকে মোটামুটি 25 থেকে 30টা বাচ্চা মারা গেছে, কয়েকজন ছিল সদ্যজাত জলে পড়ে যারা মারা গেছে, আর কয়েকজন একটি 13 বছর যে মাইনরিটি আমাদের বোন মারা গেছে, একটা বাচ্চা মেয়ে একদম। একের পর এক যেই মৃত্যু, একের পর এক যেই হত্যা লীলা, আমি তো কি বলবো, যদি আপনারা সেই জায়গাটা দেখেন, যদিও কোনো মিডিয়া সেখানে তাদেরকে সেভাবে কভার করে না, আসলে দেখলে বোঝা যায় যে মানুষের যন্ত্রণা কতটা, সেখানে সত্যি মানুষ থাকে নাকি আলটিমেটলি সেখানে জানোয়ার থাকে ভূতনিতে। তো এই ইস্যুটা পশ্চিমবঙ্গ কাঁদছে, আজকে ভূতনির মানুষ কাঁদছে, মানে আমার কাছে সেই লড়াইটা অবশ্যই অনেক বড় লড়াই, এবং আমি সেই লড়াইয়ে আশীর্বাদ নিতে আমি আমার মাসিমা এবং জেঠিমাদের সঙ্গে দেখা করে এসেছি, বাড়ি বাড়ি আমি গেছি, এবং প্রতিটা ঘরে ঘরে আমি দেখে বুঝতে পারছি তাদের এতটা ডিস্ট্রেস, তাদের এতটা সমস্যা। মানে রাম সীতার নাম করা সিঁদুর পরা, শাখা সিঁদুর পরা আমাদের বাংলার সরল মা বোনেরা, বাংলার সরল মা, মানে মা জেঠিমারা মাসিমারা, তারা কাঁদছেন আজকে। দেখলে বুঝতে পারবেন, কিছু কিছু ভিডিও ডেফিনেটলি সোশ্যাল মিডিয়াতে অ্যাভেলেবেল। তারা বলছেন যে আমাকে বারবার তারা রিকোয়েস্ট করছেন আবার কবে আসবে, আবার কবে আসবে। তারা তো আমাকে ছাড়তে চাইছেন না, এবং বারবার বলছেন যাতে করে আমি তাদের যে দুঃখ দুর্দশাটা, মানে তাদের যে ভিটে মাটি, মানে মোদ্দা কথা দেখুন, ভিটে মাটি আমরা শেষ জীবনে বলি ভিটে মাটি আঁকড়ে বাঁচবো, মানে এটা আমাদের অস্তিত্বের লড়াই, মানে এক্সিস্টেন্সের লড়াই। তাদের যে অস্তিত্বের যে লড়াইটা, সেটা যাতে সাফল্যমণ্ডিত হয় তাদের, এবং রাজ্য সরকার যে বাঁধ, মানে কাটা বাঁধ যেটা, সেই যে বাঁধটা যেটা তৈরি করবে, সেই মেটেরিয়াল দিয়ে কিভাবে বাঁধ তৈরি করে প্রতি বছর কোটি কোটি টাকা ছয়লাভ করে, সেটা আবার ভেঙে ভেঙে পড়ে যায়। তাহলে সেটার জন্য কিন্তু আমরা সেন্ট্রাল গভর্নমেন্টকে, আমি জলশক্তি মন্ত্রকে দিল্লিতে এই নিয়ে মাননীয় কেভি পাটেল মহাশয়, তাকে আমি রিপ্রেজেন্টেশন জমা করেছি। তার সাথে আমি অফিসে আমি ডাইরেক্টলি কথা বলেছি, এবং সেই কপিও আমি ডেফিনেটলি সোশ্যাল মিডিয়াতে এটা অ্যাভেলেবেল। জানেন, যেহেতু আমাকে ভূতনিবাসীর কাছেও আমি আনসারেবল, বিকজ তারা আমার উপর ডিপেন্ডেন্ট, যে তাদের হয়ে আমি কতটা কি কাজ করছি, লড়াই কতটা কি চালাচ্ছি। এবং আমি সেন্ট্রাল গভর্নমেন্টকে এটাই চেয়েছি যে টাকাটা আপনারা বরাদ্দ করবেন, কাজ ঠিকঠাক হচ্ছে কিনা, কারণ টিএমসি সরকারের যে টাকাটা লুট করে, সেই লুটটা বন্ধ করার জন্য আমি সেন্ট্রালের ইন্টারভেনশন চেয়েছি, সো দ্যাট দে মেক শিওর দ্যাট দ্য মানি disbursed is actually going to the proper place and the money is not being misused. এটা যাতে অ্যাটলিস্ট সেন্ট্রাল গভর্নমেন্ট মানে এটুকু লুক আফটার করে, সেটা আমি চেয়েছি। একটা স্পেশাল ইনভেস্টিগেশন মানে টিম যাতে থাকে, এবং সেটার আন্ডারে যাতে বাকি কাজগুলো হয়ে থাকে। এই মুহূর্তে দাঁড়িয়ে ভূতনির মানুষকে এবং গোটা সমগ্র মানিকচকবাসীর উদ্দেশ্যে আমার লড়াই, এবং এটা ছাড়া এই মুহূর্তে আমি আর কিছু ভাবতে পারছি না। কিন্তু এখান থেকে সংযুক্তা একটা প্রশ্ন মাথায় উঠে আসছে, তুমি মালদার কথা বললে, মালদা, মুর্শিদাবাদ, দক্ষিণ 24 পরগনার জায়গাগুলো মুসলিম অধ্যুষিত জায়গা, মুসলিম অধ্যুষিত এলাকা, কিন্তু বিজেপি কদিন আগে যে ডিস্ট্রিক্ট ইনচার্জের লিস্ট পাবলিশ করেছে, প্রত্যেকটা ডিস্ট্রিক্টে কিন্তু হিন্দু ডিস্ট্রিক্ট ইনচার্জ। এই জায়গাগুলো থেকে যদি মুসলিম প্রার্থী দাঁড় না করায় বিজেপি, তাহলে কিভাবে জিতবে? আর তা না জিতলে রাজ্য আবারও ত্রাণ পাবে, কাজ হবে, সেটা তো একটা প্রশ্নের মুখে পড়ে যাচ্ছে। দেখুন, ভূতনি আমাদের 53, মানিকচক টোটাল এরিয়াটা, ওটা 53% মুসলিম অ্যাবসলিউটলি। এবং ভূতনি সেটা মোটামুটি 90% ভূতনি হচ্ছে হিন্দু এলাকা প্রদেশ। তো মেনলি যারা আজকে ডিস্ট্রেসড, মানে যেটার জন্য আমার লড়াই ভূতনি, সেটা অবশ্যই হিন্দু প্রধান এলাকা। এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে একটা সুন্দর ইকুয়েশন আমি আপনার ক্যামেরার সামনে, আপনি যখন প্রশ্নটা করলেনই, আমি বলতে চাই, এই যে হিন্দুদের অধিকার রক্ষার জন্য যারা লড়াই করছে তারাও মুসলিম, আবার কিছু মুসলিমের অধিকার রক্ষার জন্য যারা লড়াই করছে তারাও অনেক হিন্দু নেতা। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমাদের মধ্যে অন্তত বেঙ্গলকে এইভাবে ভাগ করা যাবে না। বেঙ্গল পলিটিক্সকে হিন্দু মুসলমান, যেখানে আমরা মানে ভাই ভাই একই বৃন্তে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, সেইটা ভাগাভাগি করা যাবে না। ম্যাক্সিমাম হচ্ছে আমাদের মুসলিম ক্যান্ডিডেট যোগ্য, মানে মুসলিমরা তো বেসিক্যালি অ্যাফিলিয়েটেড টুয়ার্ডস টিএমসি অর আইএসএফ অর সিপিএম, সেটা আমরা জানি। তো ভারতীয় জনতা পার্টিতেও আছেন রাষ্ট্রবাদী মুসলিম, আমাদের প্রচুর আছেন, তারা অবশ্যই লড়াই করছেন, তারাও ভারতীয় জনতা পার্টিকে চাইছেন। এবং অবশ্যই সেই ক্ষেত্রে দাঁড়িয়ে মানে জোনগুলোতে অবশ্যই সেভাবে দেওয়া হবে। আমরা কখনোই দেখুন, যখন ইনচার্জ দেওয়া হয়েছে, আপনি যে প্রশ্নটা করলেন, তো ইনচার্জকে আমরা হিন্দু হিসেবে প্রথমে ভাববো না। ন্যাশনালিটি আমাদের সকলেরই ইন্ডিয়ান,
আছে। আমরা হিন্দুস্তানে থাকি, সকলে অবশ্যই হিন্দুস্তানের প্রতি সম্মান রেখেই কিন্তু এখানে মুসলমানরা বসবাস করেন। তারা কিন্তু পাকিস্তানের প্রতি বা বাংলাদেশের প্রতি বা আরবের প্রতি সম্মান প্রদর্শন করে হিন্দুস্তান এনে বাস করেন না। আর সর্বোপরি আরবও কিন্তু ভেঙে আজকে 22টা দেশ হয়েছে। তাই আমরা জানি ইসলামিক কান্ট্রিগুলোর কি অবস্থা। আজকে পাকিস্তান ভেঙে বালুচিস্তান বা পাকিস্তান থেকে ছেড়ে গিয়ে বাংলাদেশ আবার যে নতুন করে একটা মানে দেশ বানানোর যে চেষ্টা, এগুলো কিন্তু আমরা মুসলিম প্রদেশগুলোতেই দেখতে পাই। তাই হিন্দুস্তান মহান। আমার মনে হয় না ভারতীয় মুসলমানরা তাদেরকে মুসলমান হিসেবে ভাবেন। আমি বহুবার মানে মিডিয়াতেও এর আগেও অনেকবার বলেছি যে আপনি আগে ভারতীয় নাকি আপনি আগে মুসলমান, আপনি আগে ভারতীয় তারপরে আপনি মুসলমান। তো ভারতীয়ত্ব কামস ফার্স্ট, ভারতীয়া, অ্যান্ড সেকেন্ডারিলি ইট ইজ মুসলিম অর হিন্দু, ইট কামস লেটার স্টেজ। তো এইভাবে আমরা কখনোই দেখাটা আমাদের উচিত নয় যে চার্চ পেয়েছে বা পায়নি। আরও বেশি করে আমাদের মুসলিম ভাই বোনেরা এগিয়ে আসুক ভারতীয় জনতা পার্টির জন্য কাজ করার জন্য, তাহলে ডেফিনেটলি তাদেরকেও আমরা রিক্রুট করার একটা অপশান তো পাবো। আমরা যদি অপশানই না পাই, কারণ পার্টির ডিসিশন এই ক্ষেত্রে, পার্টি আমাদের এরকম বায়াস না। আমরা জানি আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাশয়, তিনি যখন বিপুল ভোটে সিএম হন জিতে, তখন কিন্তু হিন্দু মুসলমান নির্বিশেষে সকলেই তাকে ভোট এনে দিয়েছিল। এবং আমরা জানি যোগী আদিত্যনাথ তিনি হিন্দুত্বের নীতি কথা বলেন ঠিকই, কিন্তু সেই জায়গাতে কিন্তু দাঁড়িয়ে আজকে রেপ কালচারের বা রেপিসদের কোনো ক্ষমা নেই। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা হয়তো একটা গিমিক, পলিটিক্যাল এগুলো তো গিমিক যে আমরা আলাদা করে, মানে না হলে বাকি রাজনৈতিক দলগুলো এটা তো করবে, বিরোধী তো এটাই কাজ। বাট না, আমরা সেটা করব না। আমরা আমাদের পার্টির প্রোটোকলের প্রতি এবং পার্টির প্রতি অবশ্যই সম্মান রাখি। তারা যেটা করবে সেটা আমাদের বেস্ট কারণেই করবে। সর্বোপরি ভারতীয়ত্বের জয় হোক। আমরা চাইবো আগামী দিনে দুর্নীতি মুক্ত ভূতনি এবং দুর্নীতি মুক্ত মানিকচক, এই উদ্দেশ্যে আমরা লড়াই চালিয়ে যাব। জয় হিন্দ।